হরে কৃষ্ণ। ভগবানের সঙ্গে আত্মীয়তা কি করে হয়, আজ আমি আপনাদের সামনে বাস্তবের সঙ্গে মিলায়ে প্রমাণ সহকারে আপনাকে তুলে ধরব। যে জিনিস বাস্তবের সঙ্গে মিল নেই সেই জিনিসের কোনো অস্তিত্ব নেই, এটা সবসময় আপনারা মাথায় রাখবেন। আসুন আগে আমাদের এখানকার কিছু সাধুগুরু বৈষ্ণবদের কিছু লক্ষ্য পাই, সেগুলো আপনার সামনে তুলে ধরছি। আপনাদের ওদিকে হয়তো নেই, এখানে আছে। এদেরকে আমি বলি কি, যে মালা জপে শালা, কর জপ ভাই, আর অধিক গুরু পাইতে গেলে তেল মাখায় পায়। তো এদেরকে আমি কেন এরকম কথাটা বলি, যে একদিন এখানকার বৈষ্ণব যাচ্ছে, মালা চন্দন তিলক নিয়ে পরিধান করে মালা জপ করতে করতে যাচ্ছে। রাস্তায় কারোর সঙ্গে দেখা হলো, বলে দাদা কেমন আছেন, মালা জপ বন্ধ হয়ে গেল। আবার যাচ্ছে, কেউ জিজ্ঞাসা করলো, দাদা আপনাকে অনেকদিন পরে দেখছি, কোথায় ছিলেন এতদিন। তো এরকম নানা রকমভাবে কথোপকথন তাদের হয়। তো এরকম শাস্ত্র বিধান আপনাদেরকে কোথায় লেখা আছে, কোথায় দিয়েছে যে মালা জপ করতে করতে 10টা লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করব, তাদের সঙ্গে গল্প করব, আবার মালা টিপব, আবার যাব? এরকম শাস্ত্র বিধানের কথা কোথায় উল্লেখ আছে? সাধন ভজন হয় পৃথিবীতে মাত্র 3টি জায়গায়। তো আপনারা যেভাবে সাধন ভজন করছেন, এটা এই বিধানটা কোথায় দিয়ে রাখছে? তাই এদেরকে এইভাবে একদিন যাই হোক বলেছিলাম। তো যাই হোক, কথাটা বিচার করে দেখবেন। এবার আসুন প্রমাণ, যে ভগবানের সঙ্গে আত্মীয়তা কিভাবে হয়। ভগবান আল্লাহ গড বা ঈশ্বর কোনোদিনও বলেনি যে তোমরা আমাকে অন্ধের মতো বিশ্বাস করো। কোথাও লেখা নাই যে তোমরা আমাকে অন্ধের মতো বিশ্বাস করো। কেউ যদি দেখাতে পারেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভগবান শুধু বলেছে যে তোমরা শুধু দেখার মতো শুধু নয়ন দুটি উদয় করো, অর্থাৎ আমাকে যদি দেখতে চাও শুধু তোমরা নিজেদের দুটি নয়ন প্রজ্বলিত করো, দেখবে আমি সর্বত্র জায়গায় বিরাজমান। এমন কোনো স্থান নেই যে সেখানে আমি নেই। বাস্তব উদাহরণ এবার আপনাদের সামনে তুলে ধরছি। ধরুন আপনার ঘরে ছেলে বা মেয়ে আছে এবং তাদেরকে হয়তো আত্মীয়তা করবেন। তো আত্মীয়তা করতে গেলে আপনি কি তাদের ডিটেলসটা নেবেন না, যে ছেলেটি কেমন বা মেয়েটি কেমন, তার আশেপাশে বা তাদের আচরণ কেমন? নিশ্চয়ই আপনারা খোঁজ নেবেন। নেওয়ার পর চিন্তা ভাবনার বেড়িজালে মধ্য দিয়ে সিদ্ধান্তে আসবেন যে না, এখানে দেওয়া উপযুক্ত, এখানে আত্মীয়তা করা যাবে। সেই তদ্রূপই ভগবানের সঙ্গে আত্মীয়তা বিচার সাপেক্ষই। শাস্ত্রে বলে দিয়েছে যে বিচার করিয়া মনে, ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। যারা বিচার করে দেখে তারা সঠিক পথ দেখতে পায়, আর যারা বিচার করে দেখে না, শোনা কথায় লাফে অর্থাৎ ওঠে আর বসে, তারা হচ্ছে অন্ধকার ঘরে কোনো জিনিস জিনিসকে খোঁজার মতো, যে কোথায় আছে নির্দিষ্ট কোনো দিন খুঁজে পায় না। এটাই হচ্ছে বাস্তবে আপনার সামনে তুলে ধরলাম। কমেন্ট করে জানাবেন। আমি কাউকে ব্যঙ্গোক্ত করে কথাটি বলছি না, এটা জাগতিক বাস্তবিক এবং আধ্যাত্মিকের সঙ্গে মিল আছে। যেটা বাস্তবের সঙ্গে মিল নেই সেখানে কোনো দিন আধ্যাত্মিক জগতের সঙ্গে মিল থাকবে না। যদি থাকে তাহলে রামচন্দ্র মিথ্যাবাদী, ভগবান শ্রীকৃষ্ণ মিথ্যাবাদী। যদি বলো এরকম কথা কেন বললেন, আমি প্রমাণ আমার কাছে আছে, আমি পেয়েছি। রামচন্দ্র বলছে যে যার নাম আছে তার ধাম আছে, অর্থাৎ বাড়িঘর আছে। যার নাম নেই তার ধামও নেই, অর্থাৎ বাড়িঘরও নেই। অর্থাৎ যে ব্যক্তি বর্তমানে নাম আছে সে ছিল, আর যার বর্তমানে নাম নেই সে পরবর্তীকালে তার নাম থাকবে না। তাই এটা হচ্ছে আপনার সামনে একটা উদাহরণ হিসাবে তুলে ধরলাম, এবং এটা রামচন্দ্রেরই কথা। যাই হোক, ভালো থাকবেন, বিচার করে আপনারা গ্রহণ করবেন। কেউ মাইন্ডে নেবেন না কথাটা যে বললাম, যে মালা জপে শালা, কর জপে ভাই, আর অধিক গুরু পাইতে গেলে তেল মাখাইয়া ভাই। এটা বাস্তব সত্য কথা, আমি আপনাদেরকে এটা মিথ্যা কথা বলছি না, সত্য কথা। জয় শ্রী রাম, জয় রাধেশ্যাম।
ভালো থাকবেন সকলে।